পাকিস্তানের করাচিতে প্রচণ্ড গরমে 6 দিনে 500 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে শুধুমাত্র মঙ্গলবারে প্রায় 150 মানুষের মৃত্যু দেখেছে এই দেশটি। আবহাওয়া বিভাগ বলছে যে পাকিস্তানে গড় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হলেও আর্দ্রতার কারণে তা 49 ডিগ্রি পর্যন্ত অনুভূত হচ্ছে। এতে ডায়রিয়া, জ্বর, হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাজার হাজার মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করাচি। সরকারি হিসাব বলছে যে প্রতিদিন গড়ে 30 থেকে 40 জনের মৃত্যু দেখছে এই অঞ্চলটি। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মানুষের প্রাণহানিও। পাকিস্তানের অ্যাম্বুলেন্স সেবাদানকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ইধি কর্তৃপক্ষ বলছে, হিটওয়েভ শুরুর পর থেকে গত 6 দিনে তারা 550-র বেশি মরদেহ পেয়েছে। এমন পরিস্থিতিতে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। বিবিসি জানিয়েছে, এ সপ্তাহে রবি থেকে বুধবারের মধ্যে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে 267 জন করাচি সিভিল হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন 12 জন। হাসপাতালে যাওয়া মানুষের অধিকাংশের বয়স 60 থেকে 70 বছর। বেশিরভাগ রোগী ভুগছেন বমি, ডায়রিয়া ও তীব্র জ্বরে। গতকালও তাপমাত্রা 40.82 ফারেনহাইট ছিল, যা স্বাভাবিকের চেয়ে বেশি। ধারণা করা হচ্ছে আগামীকাল তাপমাত্রা বেড়ে স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে। এদিকে তীব্র গরম থেকে জনগণকে স্বস্তি দিতে করাচির বিভিন্ন স্থানে হিটওয়েভ সেন্টার ও ক্যাম্প স্থাপন করা হয়েছে। করাচিতে প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকছে না। এতে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। করাচির মানুষ এই মুহূর্তে তীব্র গরম মোকাবেলা করছে। আমার পুরো শরীর ঘামে ভেজা, বাতাসে পর্যাপ্ত আর্দ্রতা নেই। আমরা সকলেই গরমে অতিষ্ঠ। এই গরম মোকাবেলায় সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। পাকিস্তানের সংবাদপত্র ডনের প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি সেবাকর্মীরা করাচি শহরের রাস্তা থেকে প্রায় 30 জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন। গেল মাসে পাকিস্তানের সিন্ধু প্রদেশেও প্রচণ্ড তাপপ্রবাহের কবলে পড়েছিল মানুষ। রয়টার্সের তথ্য অনুযায়ী সেখানে 52.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। মোর্শেদ শোভন, চ্যানেল 24।